হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি 2 পিস রুই মাছ আর বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। আর এরকম একটা রেসিপি থাকলে দুপুরের খাওয়া কিন্তু একদম জমে যাবে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন, আর বেগুনটাকে আমি এইভাবে একটু কেটে নিয়েছি দেখুন। এরপর আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা বসিয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তো এখানে আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। তো তেলটা যখন হালকা একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 পিস রুই মাছ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি 7-8টার মতন রসুন কোয়া। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। এরপর আমি দিয়ে দেবো 8-9টার মতো কাঁচা লঙ্কা। এরপর আমি ওর ওপর থেকে পরিমাণ মতন একটু লবণ আর হলুদ একটু দিয়ে দেব, মানে এখানে আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছি। এরপর আমি সব কিছুকে একটু ফ্রাই করে নেব। তো 2-1 মিনিট পর আমি এখানে মাছটাকে উল্টে দেব। এখানে মাছটাকে উল্টে আমি মাছটাকে একটু ভেজে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম করে রেখে দেব। 2-1 মিনিট বাদে বাদে আমি মাছটাকে উল্টে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এরপর আমি এখানে বেগুনটাকে একটু উল্টে দিয়ে বেগুনের অপর সাইডটা ভেজে নেব। আর এখানে যে টমেটো, রসুন আর লঙ্কাগুলো রয়েছে সেগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন এখানে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সব কিছুকে একটা সাইডে সরিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এবার একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখুন এখানে পেঁয়াজটা নরম হয়ে এসছে। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপরে যখন সব কিছু ঠান্ডা হয়ে যাবে তখন আমি সব কিছুকে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। এখানে আমি সব কিছুকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে যে রুই মাছটা রয়েছে সেই মাছটাকে আমি ভালো করে বেছে মাছের থেকে কাঁটাগুলোকে সব সরিয়ে ফেলবো। আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ কমেন্ট করবেন, আমি বারবার বলি তাও আপনারা কেউ কমেন্ট করেন না, তো প্লিজ একটু কমেন্ট করবেন। তো দেখুন এখানে আমার মাছটা বাছা হয়ে গেছে। এরপর আমি যে রসুন আর লঙ্কা ভাজাটা রয়েছে সেটাকে আমি ভালো করে একসাথে একটু মেখে নিয়ে এরপর একে একে পেঁয়াজ, টমেটো আর মাছটাকে একসাথে মেখে নিয়ে তারপরে ওর মধ্যে আমি বেগুনটাকেও ভালো করে একটু মেখে নেব। বেগুনটা দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। আচ্ছা, এখানে কিন্তু আপনারা একটু টেস্ট করে নেবেন যে লবণটা লাগবে কি না। যেহেতু আমি আগে অনেকটাই লবণ দিয়েছিলাম তার জন্য আমি আর লবণ দিলাম না। তো এই যে দেখুন ভালো করে মেখে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি রুই আর বেগুনের একটা অসাধারণ রেসিপি। তো এটাকে আপনারা বেগুন আর রুই মাছের ভর্তাও বলতে পারেন। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।